Hi friends, welcome back to my channel, Master Voice. আরব সাগরের রানী কাকে বলা হয়? কোচিনকে। ভারত ও পাকিস্তানের মধ্যে করাচিতে সিন্ধু জলবন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1960 সালে। কোন রাজ্যের একটি শহরের নাম পহেলগ্রাম? জম্মু ও কাশ্মীর। ভারত কোন পথের মাধ্যমে সবচেয়ে বেশি বাণিজ্য করে থাকে? সুয়েজ খাল। ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের স্থানীয় সময় অনুসারে গণনা করা হয়? এলাহাবাদ। ভারতের সর্ববৃহৎ রাজ্যটি ভারতের সর্বক্ষুদ্র রাজ্য অপেক্ষা কত গুণ বড়? 90 গুণ। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে? কেরালা। বাংলার শিলিগুড়িতে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থা। কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে? রাশিয়া। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে আকাশের রং কি হতো? কালো। কোন দেশে এলাকাগতভাবে সবচেয়ে বড় বিমানবন্দরটি অবস্থিত? সৌদি আরব। কোন স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে? উষ্ণ কুরোশিয়া। মগ্নচড়ার সৃষ্টি কোথায় হয়? শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থলে। গ্র্যান্ড ব্যাংক অঞ্চলটি কিসের জন্য বিখ্যাত? বাণিজ্যিক মৎস্য চাষের জন্য। জোয়ার ভাটা মেলে এমন একটি নদীর নাম লেখো। টেমস। উত্তর আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত ভাসমান আগাছা ও শৈবালপূর্ণ বিস্তৃত স্রোতহীন জলভাগকে কি বলে? শৈবাল সাগর। পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। বেঙ্গুয়েলা স্রোত কোথায় দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। হিমপ্রাচীর কোথায় দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। চাঁদের একবার পৃথিবী পরিক্রমণ করতে কত সময় লাগে? 27.5 দিন। ভূপৃষ্ঠের জলভাগের প্রতিটি স্থানে 24 ঘন্টায় কবার জোয়ার ও কবার ভাটা হয়? 2 বার জোয়ার ও 2 বার ভাটা হয়। কার্পাস উৎপাদনে ভারতের স্থান কত? সপ্তম। মাইথন বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড। জাহাজ শিল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি সংযুক্ত? গার্ডেন রিচ। পিঁপড়িতে কি জাতীয় শিল্প গড়ে উঠেছে? পেনিসিলিন। চলচ্চিত্র শিখন কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? পুনাতে। পৃথিবীর সর্ববৃহৎ সমভূমির নাম? সাইবেরিয়ান সমভূমি। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসিকিয়াং। চীনে কৃষিজীবীর সংখ্যা শতকরা কত ভাগ? 75 ভাগ। পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর। ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি? নভসেবা। ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনে বেশিরভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রসমূহে উৎপাদিত হয়? তাপবিদ্যুৎ। জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনটিপিসি কত সালে গঠিত হয়েছিল? 1975 সালে। ইলেকট্রনিক শিল্পে ভারতের কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে? দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানাটি কত সালে এবং কোথায় স্থাপিত হয়? 1830 সালে তামিলনাড়ুর পোর্টানোভা। বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন দেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় গড়ে তোলা হয়েছে? পূর্বতন সোভিয়েত ইউনিয়ন। ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত কারখানা কোনটি? টিসকো, জামশেদপুর। রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? পশ্চিম জার্মানি। ভিলাই লৌহ ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? পূর্বতন সোভিয়েত ইউনিয়ন। ভারতের রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা? পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের বারাণসীতে। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? তামিলনাড়ুর পেরাম্বুতে। পশ্চিমবঙ্গের জেপস অ্যান্ড কোং
নামক সরকারি সংস্থায় কি তৈরি করা হয়? মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি? বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড। ভারতের প্রথম সুতা কলটি কোথায় স্থাপিত হয়? ঘুষুড়িতে। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? আহমেদাবাদকে। ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে? গুজরাট। ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল? পশ্চিমবঙ্গের রিসরায়। প্রথম শ্রেণীর শহর বলা হয় যে শহরকে তার জনসংখ্যা কত? 1 লক্ষের বেশি। মহানগর বলা হয় সেই শহরকে যার জনসংখ্যা হবে কত? না 10 লক্ষেরও বেশি। ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা দিল্লিতে অবস্থিত। ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? মুম্বাইকে। ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে? মুম্বাইকে।